আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করছি। এইখানে আমি এই যে গরুর মাংসটা রান্না করব। তা এই গরুর মাংসটা রান্না করতে যেগুলো লাগে আমি এখানে হচ্ছে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো আলাদাভাবে হচ্ছে ছুলে নিয়েছি। নিয়ে এখানে শুকনো উপকরণ দিচ্ছি মানে শুকনো মরিচের গুঁড়া, হলুদ, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো হলুদ, লবণ, দারচিনি, এলাচ ফল, লবঙ্গ সবগুলোই দিয়েছি। কাঁচা মানে গোটা জিরা দিয়েছি। পরিমাণ মতো একটু তেলটা দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। নিয়ে এইখানে হচ্ছে এটা হচ্ছে আমার চর্বি দিয়ে মেন হচ্ছে চর্বি দিয়ে আমি ছোলার ডালটা রান্না করতে চেয়েছি। তাই ছোলার ডাল দিয়ে চর্বি দিয়ে রান্না করলে এটা রান্না করছি সবাই পছন্দ করে, কিন্তু আমার ছোট মেয়ে হচ্ছে চর্বি খায় না। এই জন্য আমি যে 4-5 পিস মতো গোশটা কেটে দিই যাতে চর্বি না খেলে গোশটা খাইতে পারে। আর হচ্ছে এটা ভালো করে খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে চুলার পর দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু সকাল থেকে মানে সকালের কোনো ব্লগই আমি শেয়ার করিনি। নামাজ পড়ে অন্যান্য দিন একটু হাঁটতে যাই, আজকে কিন্তু হাঁটতে যায়নি। কারণ আমার মেয়ে হচ্ছে যে পড়াশোনা তো করছে আজ কদিন, আমিও একটু বসে থাকি, একটু ঘুম তো একটু কম হয়েছে। তা নামাজটা পড়ে ভাবলাম যে আজকে আর হাঁটতে যাব না, কারণ আজকে হচ্ছে বাসায় আছে টিচার। তো ভাবছি যে আজকে সকাল সকালগুলো ওই কাজগুলো করে ফেলি। তো আমি নামাজ পড়ে একবারেই হচ্ছে সকালে ডাইনিং পরিষ্কার করছি, রান্নাঘরটা সব পরিষ্কার করে সকালকের যে খাবারগুলো সেগুলো গুছিয়ে ফেলেছি। গুছানোর পরে আমি সকাল সকালে আজকে হচ্ছে দুপুরে রান্নাটাও করে ফেললাম। তো এই যে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার তো এই যে হয়ে গেছে, কিন্তু আর ছোলাটা কিন্তু আমি হচ্ছে 3-4টার দিকে ভিজাই রাখছিলাম ছোলাটা, তো একটু নরম হয়েছে। নরম হওয়ার পরে কিন্তু ছোলাটাও দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে রান্নাটাও হয়ে গেছে। আমি নামানোর পর একটু এখানে জিরা টালি আর দারচিনি, এলাচ ফল একটু ভেজে রাখছিলাম, রেখে একটু গুঁড়া করে ওটা দিয়ে দিলাম সেটাই। আর এটা হচ্ছে আলু আর হচ্ছে উস্তে খালি নিরামিষটা চচ্চড়ি করলাম, মানে একটু কাদা কাদা মতো করে। মেয়েরা এটা পছন্দ করে খুব, মানে বড় মেয়ে ছোট মেয়ে দুইটাই হচ্ছে উস্তে যদি এমনভাবে রান্না করা যায় না তাহলে পরে খাই। তো এটার ডিটেলসে পুরোটা শেয়ার করে নিন। আর এইখানে হচ্ছে পটল, আলু, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি এইখানে যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, আর পটলের উপরে তো আমি কাঁচামরিচ, পেঁয়াজ, একটু রসুন বাটা, পরিমাণ মতো হচ্ছে হলুদ, লবণ সব কিছুই হচ্ছে দিয়ে রাখলাম, দিয়ে তেলের উপর দিয়ে নাড়াচাড়া করলাম। কারণ আমি এখানে কিন্তু কোনো কিছু হচ্ছে অন্য বাটনা দিইনি, শুধু হচ্ছে রসুন বাটনাটাই দিয়েছি। আর নামানোর আগে একটু জিরা আর পেঁয়াজ ভেজে উঠাই রাখছি, সেটাই বেটে তারপর দিয়ে নামিয়ে ফেলবো। আর এই সাইডে কিন্তু আমার হচ্ছে ডালটা মানে চুলায় আছে ডাল রান্না। আর এটা কিন্তু একটু চুলাটা একটু হাই হিটে ছিল, এই জন্য চারপাশে একটু দেখছি পুরো মতো হয়ে গেছে। তো আজকে সকাল সকাল রান্নাটা হয়ে গেছে, ভালো লাগছে। আর রান্নাটা হয়ে গেলে একটু ঘরটা গোছানো হয়ে গেলে মনে হয় অনেক কাজ হয়ে গেছে, বেশ ভালো লাগে এমনিতেই। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এইখানে যে চুলাতে ওই সাইডে হয়েছিল তা নামানোর আগে হচ্ছে পটলটা নামাই নিলাম। নামানোর পরে কিন্তু আমি যে ডালটা হচ্ছে বাগার দিছি বা তেলে দিছি, রসুন আর পেঁয়াজ একটু মানে ব্রাউন কালার করে জিরা দিয়ে একটু নামিয়ে ফেললাম বাগার দিয়ে। আর পরে দেখি আপনাদের ভাই আবার হচ্ছে বাজার নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে, বাচ্চাদের জন্য মাছ নিয়ে আসছে। তো আমি আবার এগুলো বের করলাম। দেখেন পেঁপে কিন্তু আছে, কালকের ভিডিওতেই কালকে না পরশুদিন বললাম আছে, আবার নিয়ে আসছে যে 4টা না 5টা আজকে আবার নিয়ে আসছে। আর ওই দিনকে তো আবার ছিল, দিয়ে এই যে ওই দিনকে তাও আবার এখানে যুক্ত করলাম করে যে কতগুলো পেঁপে। মানে ওনার যখন নিয়ে আসার ইচ্ছা হয় তখন কিন্তু সব তরকারি নিয়ে এমনভাবে এক তরকারি প্রতিদিন নিয়ে আসবে। কচু নিয়ে আসছে সব কিছু। তারপরে আমার এই কাইসি কিন্তু হচ্ছে মেন হচ্ছে কাইসি কিনতে গেছিলো সে। আমার কাইসিটা হচ্ছে ভেঙে গেছে পরশুদিনকে, বাচ্চাদের মাছ কাটতে যায়। আর আমি হচ্ছে কাইসি ছাড়া আমি মাছ টাছ কিছুই কাটতে পারি না ভালো। তা আজকে আবার হচ্ছে ওদের মাছও হচ্ছে এই যে অল্প, কালকে হচ্ছে অল্প করে কেটে নিয়েছি, তো ওদের মাছ কাটতে হবে। তা বললাম তো কালকে যাইতে চাইছিও, মনে ছিল না। আর তা আজকে এগুলো কিনতে যেয়ে এগুলো বাজারও করে নিয়ে আসলো। তা আমি বলছি পেঁপে তো আছে, তারপরেও আবার পেঁপে কেন? কষে এনে রাখলাম, তাতে কি হয়েছে, ভাজি করো, ভর্তা করো, রান্না করো, যা ইচ্ছা তাই করো।
তো যাই হোক ওই যে মাছ মাছ নিয়ে আসলো, মুরগি নিয়ে আসলো। তো আমি আবার হচ্ছে এই যে এখানে 3টা প্যাকেট কিন্তু হচ্ছে মাছ আছে, আমি 1 প্যাকেট মাছ কেটে নিয়েছি আজকে। আর মুরগি 2টা কেটে রাখিছি, কেটে ফ্রিজে রাখা হয়ে গেছে। তারপরে ফল ছিল এর ভিতরে, ফলগুলো ভাবলাম উঠিয়ে রাখি। একবার এই যে ফলগুলো উঠানো হয়ে গেছে, হয়ে যায় কিন্তু আমি হচ্ছে মানে ডাইনিংটা পরিষ্কার করে টোরে ধুয়ে কিন্তু এই ফলগুলো বের করতে আসছি। এগুলো পরিষ্কার মানে বের করার পরে ঘরটা ঝাড়ু দিয়েছি, ঝাড়ু দেওয়ার পরে খালা চলে আসছে। খালা আসার পরে আমি হচ্ছে গোসল করতে গেছি। গোসল করে এসে নামাজ পড়ে খাওয়া দাওয়া করলাম, করে তারপরে হচ্ছে একটু ভাবলাম যে একটু মানে এই যে কুরুশ কাটার কাজ যেটা করছিলাম, করতে করতে একটু বাকি ছিল, ওই বাকিটা আজকে একটু শেষ করি। আর মেয়ে কিন্তু বেসে দিয়ে আসছিলাম, আমি রান্না করতে করতে কিন্তু হচ্ছে 11:30টার সময় মেয়েকে বেসে দিয়ে থুয়ে চলে আসছিলাম। আমি দিয়ে মানে আমার বোনের মেয়ে আরও তো একসাথেই ছিল, তা ওদের দিয়ে রেখে আসছি। এসে বলে আসছিলাম যে তোমরা দুজন আজকে চলে যাও, আমি আর হচ্ছে আসবো না। তো ওরা দুজন দেখেই চলে আসছিলো, আর আমি তো এসে এই সব কাজগুলো সব কিছু কমপ্লিট করলাম। মানে রান্না করতে করতে রান্না তো পুরোই হয়ে গেছিলো, যে দিয়ে থুয়ে চলে আসতো তো বেশি সময় লাগেনি আমার। তো এসে তারপরে হচ্ছে আমি আবার পড়ছি, মানে ওইটা করছিলাম কুরুশ কাটার কাজ। মেয়ে আবার বিকালের দিকে মানে মাগরিবের কিছুক্ষণ আগে পড়ছিল, মানে আসরের আজানের পরে পড়ছিল, আর আমি ওইগুলো তো করছিলাম এমনিতেই, সেলাইটা করছিলাম, কুরুশ কাটার কাজ। আর এইখানে এসে যে আমার একটা বাবু, ও পড়ছে, সে শুয়ে আছে, মানে বালিশ বানিয়েছে, বইটা ও বালিশ বানিয়েছে। কি সুন্দরভাবে মাথাটা দিয়ে যে শুয়ে আছে, হাত মানে পরিষ্কার করছে। আরও আজ 2 দিন ধরে নিচে যাওয়ার জন্য যে গা হাত পায়ে অনেক ময়লা হয়ে গেছে। তো যাই তারপরে হচ্ছে মাগরিবের নামাজ পড়লাম, নামাজ পড়ে কিন্তু হচ্ছে এটা আজকে হচ্ছে কোল্ড কফি বানাবো। তো মেয়ে বললো যে আজকে একটু কোল্ড কফি বানাই আম্মু। তো আমি কাছে আচ্ছা ঠিক আছে বানাও। আজকে কিন্তু আমি হচ্ছে ক্যামেরাম্যান হয়েছি, আর মেয়েরাই হচ্ছে সব কিছু করছে। কোল্ড কফি মানে খাবে 3 বোন আজকে, এই জন্য। তাই এইখানে এই যে কফি নিয়েছে একটু মগের ভিতরে, আর একটু পানি নিয়েছে, নিয়ে হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে ভালো করে হচ্ছে একটু করে নিয়েছে, মানে ফোম করে নিয়েছে, যাতে দেখতে সুন্দর দেখা যাবে, আর হচ্ছে খাইতেও অনেক মজা হবে। এটা এই যে অনেক ফোম হয়েছে, এটা করে রাখলো সাইডে। করে রাখার পরে এখানে যে চকলেট, কিন্তু এটা এই চকলেটটা অনেক দিন ধরে নিয়ে এসে রেখেছিলাম কেক বানানোর জন্য, তো ফ্রিজে রাখা ছিল, তো শক্ত হয়ে গেছে। তো এটা হচ্ছে একটু কড়াইতে একটু পানি দিয়ে এই যে বাটির ভিতরে করে দিয়ে একটু হচ্ছে লিকুইড করে নেওয়া হচ্ছে, মানে গোলাই নেওয়া হচ্ছে, যাতে এই গ্লাসটা একটু ডেকোরেশন করার জন্য। তো একটু লিকুইড হয়ে গেছে এটা চকলেটটা দিয়ে, এই যে চারপাশে গ্লাসের চারপাশে দিয়ে দিয়েছে, দিলে পরে কিন্তু এটা চয়ে হচ্ছে গ্লাসে চলে যাবে নিচেই। তো এভাবে করেই হচ্ছে 4টে গ্লাসই এভাবে করে দিয়ে নেওয়া হলো। তাই এটা কিন্তু মেয়েই দিচ্ছে, মানে 2 বোনই আছে, ছোটটা বড়টা 2টাই আছে। এই যে দেয়া হয়ে গেছে কিন্তু এভাবে করে দেওয়ার পরে 4টায় যে এভাবে করে দিল। আর যেটা হচ্ছে যে ফোম করে রাখছিল, যে হচ্ছে এটা হচ্ছে কফি, এই কফিটা ফোম করে রাখছে। তা রাখার পরে এটা কিন্তু যখন হচ্ছে গ্লাসটা ডেকোরেশন করলো চকলেট দিয়ে, চকলেটটা যখন যে গ্লাসে দিয়ে মানে চারপাশে ঘোরায় রেখে দিল, তখন কিন্তু বেয়ে নিচের দিকে চলে যাচ্ছে, দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তারপরে কিন্তু যে ফোম করে রাখছিল কফিটা দিয়ে দিল, দিয়ে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এটা করার পরে এইখানে যে চলে আসলাম, এইখানে যে প্রথমত লিকুইড দুধ, মানে গরুর দুধ একদম সুন্দর করে ঘন করে জাল দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে গরুর দুধ দিয়েছি, তারপরে যে কনডেন্স মিল্ক দিলাম। আর বাটিতে যে চকলেট মানে লিকুইড করা ছিল, গ্লাসে তো ডেকোরেশন করা হলো, আর যেটা বাদ বাকিটুক ছিল সেটুকু হচ্ছে মানে এটার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করলাম। করার পরে কিন্তু এখানে যে মানে কয়েক টুকরা হচ্ছে বরফের কুচি দেওয়া হলো, দিয়ে আবার ভালো করে একটু ব্লেন্ড করলো। এটা কিন্তু আমার মেয়ে করছে, আমি কিন্তু না, আমি তো হচ্ছে আজকে ভিডিও ম্যান হয়েছি। ওইটা ভালোভাবে হচ্ছে ব্লেন্ড করা হয়ে গেলে এখানে কিন্তু আবার আইসক্রিম দিয়েছে, আর আইসক্রিম দেওয়াতে অনেক ঘন হয়ে গেছে, আর ব্লেন্ড করছে ওইটা মানে ফোম মতো হয়ে গেছে ঘন, মানে খাইতে যে এত মজা হয়েছে, এভাবে একবার করে মানে খেয়ে দেখেন, সত্যি এত মজা তা বলে শেষ নেই, খুবই মজা হয়েছে এটা খাইতে। আর এটা তো করেছে 2টা মেয়ে, ছোটটা বড়টা 2জন মিলে করেছে এটা। আর আমি আজকে ভিডিও ম্যান হয়েছি, কিন্তু মাঝে মাঝে আমি একটু বলে দিতে হয়েছে, আমি বলে দিয়েছি একটু তাই।
আর এখানে এই যে আবার পরে কিন্তু হচ্ছে এখানে আইসক্রিম দিয়ে দিয়েছে উপরে। আইসক্রিম দেওয়ার পরে আবার একটু হচ্ছে যে যেটা ই করে রাখছিল কফি, মানে ই করে রাখছিল সেটার ভিতরে মানে চকলেট আর কফি একটু পানি দিয়ে একটু লিকুইড মতো করে আরেকটু হচ্ছে দিয়ে দিল এর উপরে, মানে ডেকোরেশন করলো দেখতে যাতে সৌন্দর্য দেখায়। আর সাইডে এই যে ফোমটা এখনো বেঁচে আছে, রয়ে গেছে। আর এই যে মানে এভাবে করেই তারপরে পাইপগুলো হচ্ছে আমি ওই পাইপগুলো হচ্ছে কিনে নিয়ে আসছিলাম এর আগেই, অনেকদিন আগেই, বেশ একবারে কিনে নিয়ে আসছিলাম। নিয়ে এসে পাইপগুলোও দিয়ে দিল। খাইতে কিন্তু মাশাআল্লাহ আর দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।